Teeth is very important. We read teeth. Now we will change the gear to another chapter, that is injury. So now, before we progress with the injury, আমাদের কোথায় কোথায় কাজে লাগবে as a doctor? As a doctor, injury আমার কোথায় কোথায় কাজে লাগবে? সার্জারি। ও সার্জারি বললো, তুই সার্জারি, ভেরি গুড। কি সার্জারিতে কোথায়? হ্যাঁ, ল্যাপ্রোস্কোপি কোথায়? নাম बोलने से नहीं होगा, पूरा बोलो कि কোথায়, মানে লিঙ্ক ল্যাপ্রোস্কোপি এন্ড ইনজুরি। হ্যাঁ, এসিএল। এসিএলটা কি আমি জানি, কি পুরোটা বলো। হ্যাঁ, তো ওটার সঙ্গে ইনজুরিকে লিঙ্ক করো। স্পোর্টসে মানে চোট লেগেছে খেলতে খেলতে, তো ল্যাপ্রোস্কোপিতে ইনজুরি করতে গেল ইনসিশন, মানে সার্জন ইজ কজিং ইনজুরি টু দ্য পেশেন্ট, লিটারালি তো তাই। इज सर्जन कॉजिंग इंजरी? सर्जन का इंजरी कॉज कर सकता है? सर्जन इज गिविंग इंसिजन। चलो छोटा ही सही दिया, तो एक नहीं 4 ठो दिया। लैप्रोस्कोपिक यदि करे 4टा लगবে, तो छोटा ही सही दिया तो। हाँ, कोई नहीं बोल रहा, तो तुम रोक रहे हो, तो बोल रहे हो एक्सप्रेस, कोई बात नहीं, इट्स ओके। तो इंजुरी, सर्जरी, लैप्रोस्कोपिक, राइट आंसर। बट इज द सर्जन कॉजिंग इंजुरी, प्रश्न হচ্ছে সেটা, রাইট? আচ্ছা, তাহলে এটা হলো স্পোর্টসের ইনজুরি। হলো এনি আদার ইনজুরি? নট ইউ 3, यस, बिकॉज ওটা লাস্ট ক্লাসে অ্যাটেন্ড করে যাবেন। रोड ट्रैफिक एक्सीडेंट, चलो ये भी एक बात है, रोड ट्रैफिक एक्सीडेंट। एनीवन फ्रॉम दिस एरिया? 3 জনের মধ্যে কেউ বল, কিছু বল, कुछ तो बोलो, আরে कुछ तो बोल दो। এই যেটা ছুঁড়ে মারলে তো ইনজুরি হবে? হ্যাঁ, আচ্ছা, তোর এই ছাতাটা আমব্রেলা, এটা যদি আমি চুট্ট করে নিয়ে নিই, তাহলে আমি কি ইনজুরি করবো? করবো কি করবো না? ইয়েস আর নো? নো। আচ্ছা, তোর নাম কি? হ্যাঁ, ও সব্যসাচী। সব্যসাচীকে যদি আমি এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে উত্তম মধ্যম ভালো ভাষায়, আই ওন্ট, বাট স্টিল সব্যসাচী দুটো হাত দিয়ে কথা বলে লেখে, তা আমি ওকে যদি রাস্তার মধ্যে উত্তম মধ্যম সুন্দর ভাষায় বলি, তা আমি কি ওকে ইনজুরি করলাম? আর বললাম তুমি একদম পড়ো না, ব্লা ব্লা ব্লা, ড্যাশ ড্যাশ ড্যাশ, ইউর মাদার, ইউর সিস্টার, ইউর হোয়াটএভার, ব্লা ব্লা ব্লা, am I causing injury? हाँ भाई, am I causing injury? So by definition, injury is any harm, any harm whatever illegally caused, any harm whatever illegally caused to mind, body, প্রপার্টি অর রেপুটেশন। আমি এখন সেই সব্যসাচীকে, ভালো করলো না, আমার এক্সপেক্ট সব্যসাচী অনার্স পাবে, পেলো না অনার্স, 1-2 নম্বর জন্য চুকে গেল, বিকজ হি লেফট 4 মার্কস। হ্যাঁ, এখন তো একজন সিনিয়র করেছে, তাকে আমি ক্লাসে সবার মধ্যে ওকে 2-3টে ভালোবাসে বললাম, তো আমাই ইন মাই টিচার্স ক্যাপাসিটি, মানে যেহেতু আমি আমার আপাতত ক্লাস নিয়েছি, তো আমার সাপোজ টু, তো ক্যাপাসিটি যদি আমি একটু উত্তম মধ্যম শোনাই, বাজে ভাষা না, তাহলে কি আমি রং হবো? am I causing injury to him? না, আমি তো ক্লাস নিচ্ছি, আই এম নট ইললিগাল। বাইরে আই হ্যাভ নো বিজনেস, আই শুড নট, তাহলে দ্যাট বিকামস ইললিগাল। বোঝা গেল? নট দ্যাট আই উইল ডু সামথিং, আই ওয়ন্ট, তো লাইক দ্যাট, বোঝা গেল? তাহলে কি ইনজুরি ডেফিনিশন কিন্তু জিজ্ঞেস করা হয়, ওকে? ইনজুরি ডেফিনিশন জিজ্ঞেস করা হয়। আগে আইপিসি 44 এ লিগাল ডেফিনিশন ডিফাইন করা হতো, এখন বিএনএস এর ধারা, এক্স্যাক্টলি কোনটা আমার মনে পড়ছে না, বাট বিএনএস এর ধারায় দেখতে লাগবে কোনটা করে। ইউ নিড টু নো দ্য ধারা, ওকে? অ্যান্ড বিএনএস আইপিসি 44। তাহলে ইনজুরি ডেফিনিশন বোঝা গেল। এবার আমাকে বল, অ্যাজ আ ডক্টরস পয়েন্ট অফ ভিউ, ইনজুরি তোমার কোন কোন কাজে আসবে অ্যাজ আ ডক্টর, ট্রিটিং ডক্টর? চলো, ট্রিটিং ডক্টর, নট আ স্টুডেন্ট, হ্যাঁ? আচ্ছা, সার্জনের যে এক্সাম্পলটা ছিল, তাহলে সার্জন কি ইলিগালি কাজ করছে না লিগালি? কেন, কি করে লিগাল? ও পেশেন্ট বললো না, আমি তো, আমার তো লিগাল ব্যাপারটা হয়নি, আমাকে নেশা করে কনসেন্ট নিয়েছে, কনসেন্ট, কনসেন্ট। আর আমি যদি বলি স্যার আমাকে তো বললো আমাকে মিষ্টি খাওয়াবে, আমাকে বললো শুয়ে বড় মিষ্টি খাওয়াবো, দিয়ে আমাকে এসব করে আমার কিডনি বের করে নিল, হ্যাঁ, তাহলে কনসেন্টে সই করেছে কিন্তু মিষ্টি খাইয়ে করেছে, সেই ক্ষেত্রে কি হবে? মানে ইলিগাল তো বুঝলাম, তাহলে মিসিং কোথায় ছিল ওখানে? মানে তোদের অ্যান্সারে মিসিং কোনটা? কনসেন্ট তো দিয়েছে, হ্যাঁ,
কনসিয়াস তো ছিল যখন ও সই করেছে। ও ও বলেছে বৃষ্টি খাইয়ে সই করে নিয়েছে, তারপর ও অজ্ঞান করে কিডনি বার করে নিয়েছে, ও সই করেছে বৃষ্টি খাবো। মিষ্টি খেয়ে উঠে দেখলো কিডনি নেই, তাহলে মিস্টেক কোথায়? তো ওয়্যার ইজ দ্য পুরো অ্যান্সারটা দিলে কি হবে? হ্যাঁ, সাইনটেক কোথায় করে? ব্ল্যাঙ্ক কোরা কাগজ জায়দাদ भी लिख देंगे ले लेते हैं। তো কি করে কি মানে আচ্ছা আমি যদি বলি এই হীরককেই ধরে বলি, আমি তোমার এই করব হীরক সই করে দাও। হ্যাঁ স্যার ভালো, আমি মিষ্টি খাবো, সই করে দেবো। ও কি সই করে দেবে? হ্যাঁ ভাই করবি, পাস করতে হবে, করতে হবে না। in that case what? Informed consent. As a doctor you are supposed to inform the patient करना क्या चाहते हो, मिठाई खाना चाहते हो कि ओटी करना चाहते हो, আর কি 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 করে কি করব পেশেন্ট বাবু বুঝলেন, উনি কি বুঝলেন কি বুঝলেন সেটা অন্য ব্যাপার, যে তোমাকে বলতে হবে, আর পেশেন্ট যেই ভাষায় বোঝে সেই ভাষায় বোঝাতে হবে। ও যদি কোনো ভাষায় বোঝে না তোমাকে সেই ভাষায় বোঝাতে হবে, কিন্তু তোমাকে বোঝাতে হবে, আর সেটা ডকুমেন্টও রাখতে হবে, তাকে তোমার সইটিও লাগবে, তারপর তুমি যা ওটি করার করো। যদি এসব হয়, ইফ থিংস গো সাউথ মানে থিংস গো রং ইন ইউর ওটি, তখন তোমার একটা লিগাল শিল্ড থাকবে, নাহলে তুমি তো কিডনি বার করলে পেশেন্ট তোমার কিডনি তোমার পিছনে ধরবে, पेशेंट पूरा पेशेंट पार्टी, ठीक है ना। तो दिस इज द एंटायर थिंग। तो इंजुरी में आते हैं वापस, पहले सर्जन इज नॉट कॉजिंग इंजुरी, ही इज कॉजिंग ऑपरेशन कॉन्सेंट इनफॉर्म, ठीक है। तो नाउ नीचे स्लाइडে যা, এটাকে খুললে মানে ইয়ে করে দেব। ওকে আচ্ছা নেক্সট সেকশন আইপিসি 444। আচ্ছা এবার থাকবে সো টাইপস অফ ইনজুরি, কি কি টাইপস অফ ইনজুরি হতে পারে ওটাকে ছাড়, আমাকে দেখে বল। কমন সেন্স, ফরেনসিক ইজ কমন সেন্স। কেন কমন সেন্স কেন বলছি? কমন সেন্স ভাবলে মাথায় চাপ পড়বে না, মার্ক তো করতেই হবে, আনফরচুনেটলি হ্যাভ টু মার্ক সামথিং, থাকবেই করে, বাট কনসেন্ট্রেশন আর কমন সেন্স দিয়ে পড়লে কম মার্ক করতে হবে, আর একবার বুঝলে থেকে যাবে। ওকে, তো বলো টাইপস অফ ইনজুরি কি হতে পারে? মারলো, মেকানিক্যাল হয়ে গেল একটা, মেকানিক্যাল ইনজুরি। আর মেকানিক্যাল স্ট্যাবিং মারলো টালো সব মেকানিক্যালের মধ্যে পড়ে যাচ্ছে। আর বার্ন হলো, আর এই গরম ঠান্ডা, বার্ন মানে গরম আগুন ঠান্ডা, এগুলো কি থার্মাল ইনজুরি। হ্যাঁ, তা কি কি পার্ট হচ্ছে? তারপর কোনো কিছু অ্যাসিড ছুঁড়ে মারলো, ভিট্রোলাইজ মারলে কেমিক্যাল ইনজুরি, বা কেমিক্যাল বোম মারলো, বা এরকম অনেক কিছু হয় মাল্টিপলি। ফিজিক্যাল এজেন্টস, ওটা ফিজিক্যাল এজেন্টসের মধ্যেও পড়ে। সো নেক্সট, so we can classify injury into mechanical, thermal, chemical, physical agent and etc. Now আরো কিছু করতে পারে অনেক কিছু, ওকে, মাল্টিপল গ্যামাটি স্মল। তো বাট যখন আমরা ইনজুরি বলি তখন আমরা মেনলি মেকানিক্যালি বলার চেষ্টায় থাকি। ওকে, মেনলি when we say injury we mainly say mechanical injury, আর আমরা এখন আপাতত আমাদের ফোকাসটা মেকানিক্যাল ইনজুরির প্রতি কনসেন্ট্রেট করব। পরীক্ষায় কিন্তু আইপিসি মানে আইপিসি তো নেই, injury definition is must, classification of mechanical injury is must. Okay, এটা যেন মিস্টেক না হয়, এটা বেসিক মিনিমাম। ওকে, ফটো খিচো, লিখো লিখো, মেক ইট এ প্র্যাকটিস টু রাইট। ওয়াই আই সে, কারণ আগে সিনিয়ররা ক্লাসে আসতো, সবকিছু করতো, অ্যাটেন্ড করতো, কনভার্সও করতো, বাট ভুলে যেত, বিকজ ইট ইজ অনলি হিউম্যান থিং। লিখলে একটু বেশি মনে থাকে। ওকে, সো নাও নেক্সট, নাও টাইপস অফ মেকানিক্যাল ইনজুরি। আচ্ছা, টাইপস অফ ফোর্স কি হতে পারে? কি কি ফোর্স থাকতে স্যার এখন? টাইপস অফ ফোর্স কি কি হতে পারে? হ্যাঁ, की फोर्स? कॉन्टैक्ट और नॉन कॉन्टैक्ट। चलो हम कॉन्टैक्ट की बात कर लेते हैं। डोंट पुट दिस इनटू क्लासिफिकेशन, बट चलो कोई बात नहीं, हमारा कॉन्टैक्ट फोर्स से কথা বলি, कोई बात नहीं, ओके। বলো বলো দেখি বল, এত বড়টা কি? পুঁথি? আচ্ছা, কি ফোর্স? blunt and sharp. So what do you mean by sharp? What do you mean by sharp? কি রে লিখবি না?
লেখার মন নেই? হোয়াট ডু ইউ মিন বাই শার্প? ছুরি মানে ধারালো অস্ত্র। তো তো শার্প যদি হয় তাহলে কোন দিক শার্প ব্যাপার আছে, কিছু থাকতে পারে। তাহলে শার্প হলে সিঙ্গেল এজ শার্প বা ডাবল এজ শার্প এর দিকে আমরা চলে যাচ্ছি। আর ব্লান্ট মানে কি? বোতা। ভেরি গুড, মানে নন শার্প টাইপের একটা অবজেক্ট। এখন দু রকম ভাবে হতে পারে, একটা অবজেক্ট একটা বডিকে হিট করতে পারে, রাইট? আমি খালি বোঝানোর জন্য বলছি, নট দ্যাট ইট ইজ দ্য ক্লাসিফিকেশন, খালি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড। একটা বডিকে একটা অবজেক্ট হিট করতে পারে, বডি একটা অবজেক্টকে হিট করতে পারে, রাইট? সেই অবজেক্টটা স্ট্যাটিক থাকতে পারে, বডিও স্ট্যাটিক থাকতে পারে। কি করে তাহলে হিট করবে? ও স্ট্যাটিক, আমিও স্ট্যাটিক, হিট তাহলে কি করে করবে? সবাই মুন্ডু ডাঙালে হবে? তাহলে একটা বডি কাউকে তো ডাইনামিক থাকতে হবে রে ভাই। যাই হোক, তো বেসিক্যালি অবজেক্ট বডিকে হিট করতে পারে, বডি অবজেক্ট হিট করতে পারে। তাহলে এরকম ভাবে ব্লান্ট ফোর্স দিয়ে কি কি ব্লান্ট ও ঠিক আছে, ব্লান্ট ফোর্স দিয়ে কি কি ইনজুরি হতে পারে। এক্সাম্পল, আমি এক্স্যাক্টলি ইনজুরি নাম জানতে চাইছি না, কোন কোন সিনারিওতে ব্লান্ট ফোর্স দিয়ে ইনজুরি হতে পারে। না, আমি এক্স্যাক্টলি নাম জানতে চাইছি না, আমি জাস্ট কি কি সিনারিওতে হতে পারে। পুলিশ ব্যাটন, তাহলে আচ্ছা ব্লান্ট ফোর্সের আমি নাম জানতে চাইছি, ঠিক আছে চলো। ব্লান্ট ফোর্সের ওয়েপেন হোক বা ইনস্ট্রুমেন্ট হোক বা ইনসিডেন্ট নেম। পুলিশ ব্যাটন ইজ ওয়ান অফ দ্য হিরকের ফেভারিট, পুলিশ ব্যাটন। তো ওটা उत्तर दिलो, फर्स्ट करेक्ट आंसर पुलिस बैटन। एनीथिंग एल्स? हाँ, बैट, वाह, हॉकी स्टिक, अच्छा अच्छा अच्छी जगह पे जा रहे हो। पुलिस बैटन, बैट एंड हॉकी स्टिक। एनीथिंग एल्स? स्टोन, वाह एकदम बस जा रहा भाई, तुम भी कुछ बोल दो, बोल कुछ बोल। रॉड, वाह सही जा रहा है एकदम, वेरी गुड, वाह এই তো না, গুড, আই ওয়ান্ট দ্যাট সিনারিও। তাহলে এতক্ষণে মারপিট করা হলো, এবার পড়েই গেল। তাহলে আর কি আছে অপশন? हेलमेट हो सकता है, हेलमेट से मार नहीं सकते, घुसी मत से, वेरी गुड, घुसी। और से एनीथिंग ना, से अरे তোরা কিছু বলতে হবে, হ্যাঁ কি বাহ, এ নাইস। এবার নন লিভিং কি বাবা, লিভিং থাপ্পড় মারলো, থাপ্পড় মারলো তো হলো কি হলো না, ও থাপ্পড় মারলো তো লিভিং মানুষটা, স্ল্যাপ হবে কি হবে না, ঘুষি লিভিং, তো তা ঘুষি হলো আর তোকে কিছু বলতে হবে, ইউ হ্যাভ টু অ্যানসার। পেন দিয়ে মারলে ভাই লাগবে না, কিন্তু হতে পারে। আচ্ছা ইউ কুছ তো বলো। রাইস, লাঠি হয়ে গেছে, হিরক নিয়ে নিয়েছে লাঠি। না না, কিছু আরো কিছু থাকতে পারে, থাপ্পড় মারলো, লাঠিও বলতে পারে লোকে কেউ, পাথর তো পাথর ছুঁড়ে মেরেছে, তাহলে এগুলো হচ্ছে চেয়ার ছুঁড়ে মারলো, না না মারতেই পারে, ক্লাস ভালো লাগে না নিজেদের তো চেয়ার ছুঁড়ে করলি, তাহলে দিস ইজ অল বাট ইনজুরিজ কজড বাই ব্লাড। এবার ইনজুরিজ কজড বাই শার্পের एग्जांपल দিয়ে দাও, তাড়াতাড়ি হবে। अच्छा एक मिनट, लड़के लोग थोड़ा शांत हो जाओ, लेडीज लोगों को मौका दो। हाँ लाइन मैडम है की काची, वेरी नाइस, कुछ नहीं, कुछ तो बोलना पड़ेगा। स्कैल्पेल, वेरी नाइस, ब्लेड है, नीडल, हाँ वेरी नाइस, की नेल, अब बाबा नेल्स, नेल से तो ब्लंट भी हो सकता है बट कोई बात नहीं, ठीक है। टीथ, एनीथिंग एल्स? कुछ बोलो दोनों। कांच, हाँ है, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সব, তা হাতুড়ি তো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। তার মানে তোরা একটা বেসিক আইডিয়া করতে পারলি। I asked the question, you answered the question, now you know, বোঝা গেল কোন কোন সিনারিও ব্লান্ট ইনজুরি হবে, কোন কোনে আমার শার্প ইনজুরি হবে। তো এগুলোকে ক্লাসিফাই করব কেন, কেন আমি, আচ্ছা যা আমি যে পড়ছি কেন এগুলো আমি, why I am studying injury, कोई भी कुछ करने से पहले पूछना चाहिए why, so why I am studying injury। আমরা এই ক্লাসটা এই কোশ্চেনটা আগে যখন চ্যাপ্টারটা পড়ছি তখনও জিজ্ঞেস করেছি,
identification. So why are we studying injury? হ্যাঁ জেনে কি করবো? পরীক্ষায় পাস করতে হবে সেটা অন্য বলবো, পরীক্ষায় পাস করতে হবে। তাহলে আমি কি জানতে চাই, বা আমার কাছ থেকে কে কি জানতে চাই? আমার কাছ থেকে জাজ বা ল এনফোর্স কি জানতে চাই? যে কি ইনজুরি হয়েছে, আমি কি দেখছি কি টাইপ অফ ইনজুরি হয়েছে, বুঝলি? কি টাইপ অফ ইনজুরি থেকে দেখে আমি বলবো যে কি দিয়ে বা কিভাবে ইনজুরিটা হয়েছে। যদি ওয়েপেন দিয়ে মারে তাহলে আমাকে ইনজুরিটা দেখে বলতে হবে যে কি টাইপ অফ ওয়েপেন ইউজ করা হয়েছে। এবার আমাকে ইনজুরিটা দিয়ে বলতে হবে যে ইনজুরি কিরকম, মানে কত ডিগ্রি। মানে তিনটি টাইপ অফ ইনজুরি হয় অ্যাপার্ট ফ্রম দিস ক্লাসিফিকেশন। একটা হচ্ছে সিম্পল, সিম্পল মানে বুঝতেই পারছিস ব্যাপারটা, খুব সিম্পলি ব্যাপারটা। একটা হচ্ছে গ্রিভিয়াস। সো দেয়ার আর 8 ক্যাটাগরিজ। সেটা বলবে whether the injury was grievous or not. It is much more serious than simple. আর একটা হচ্ছে ফ্যাটাল। সেখানে কারোর কিছু বলার দরকার নেই, থিংস স্পিক ফর ইটসেলফ, মানে মরে গেছে তো ফ্যাটাল। বোঝা গেল? তাহলে সিম্পল, গ্রিভিয়াস, ফ্যাটাল, এই তিনটে জানাতে হবে জাজকে বা ল এনফোর্সমেন্টকে, কেন তারা সেইভাবে তাকে ট্রিট করবে তাদের হিসেবে। আর কি টাইপ অফ ওয়েপেন ইউজ করা হয়েছে, whether it is dangerous weapon বা নন ডেঞ্জারাস ওয়েপেন। এই হচ্ছে আমাদের পুরো কাজ। এক, ট্রিট করা। সেকেন্ড, পেশেন্টের ইনজুরি দেখা, তাকে নোট ডাউন করা, তার ইতিহাস যাবতীয় জানা, একটা রিপোর্টে লেখা। আর সেই রিপোর্টে লিখতে হবে কি প্রবাবল ইনজুরি টাইপ, সেটা সিম্পল না গ্রিভিয়াস, আর কি টাইপ অফ ওয়েপেন ইউজ করা হয়েছে। ইনজুরি আলাদা, ওয়েপেন আলাদা, দুটো কম্বাইন করে ইনজুরি রিপোর্ট। পরীক্ষার ক্ষেত্রে বললি ইনজুরি এন্টায়ার চ্যাপ্টার বোথ প্র্যাকটিক্যাল এন্ড থিওরি পয়েন্ট অফ ভিউ ইজ ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যালে আমরা এরকম মডেলস দেব, একটা পার্ট মডেল হবে যেখানে কিনা স্পেসিফিক ইনজুরি থাকবে, সেটা 10 নম্বরের কোশ্চেন হবে। সেকেন্ড, একটা ওয়েপেন থাকবে, ড্রয়ার, একটা ওয়েপেন্স থাকবে যেটা কিনা তোমাকে দেখাতে হবে। সেটা এটা হতে পারে আর অন্য কিছু হতে পারে, আমাদের পাশে আবার একটা, ঠিক আছে? বা এটা হতে পারে, বা এটা হতে পারে। হ্যাঁ, সো এনিথিং ক্যান হ্যাপেন, পরীক্ষা আসতে পারে। সো ওটা একটা সেপারেট কোশ্চেন। মডেল হলো এই হলো, আর একটা হচ্ছে রিপোর্ট, এইটা আরেকটা কোশ্চেন। আবার ছবি, পিকচার দিয়ে তোমাকে ইনজুরি ডিসক্রাইব করতে বলা হতে পারে। চারটে, বুঝতেই পারছো? দিস আর অল প্র্যাকটিক্যাল সিনারিওস। কেন তুমি ফরেন্সিকে আসো বা না আসো ডাজ নট রিয়েলি ম্যাটার। ওয়ান্স ইউর MBBS, ইউ হ্যাভ গট ইউর রেজিস্ট্রেশন নাম্বার, কোনো না কোনো হসপিটালে কোথাও না কোথাও যাবি, কিছু না কিছু তো করবি। সো হোয়াট এভার ইউ ডু, থিংস উইল কাম। The more you avoid, more you will attract. ये सच्चाई है, ठीक है? So कुछ भी करो, कैसे भी करो, ये 2 साल के बाद आप ये पढ़ने वाले नहीं हो, so this is your best time to know. এবার চলে আসি টাইপস অফ বা ক্লাসিফিকেশন অফ ইনজুরিজ কজড বাই ব্লান্ট ফোর্স। এনিওয়ান প্লিজ টেল দ্য নেমস। একটা বল ব্রুজ বলে ফেলিস, আর কিছু? অ্যাব্রেশন, আর কিছু? ওখানে দেখছিস কেন খালি? তাহলে ইনজুরিজ কজড বাই ব্লান্ট ফোর্স ইজ অ্যাব্রেশন, হ্যাঁ, ফ্র্যাকচার, ভেরি গুড। অ্যাব্রেশন, ব্রুজ, ল্যাসারেশন অ্যান্ড ফ্র্যাকচার। নেক্সট কর। ওকে, অ্যাব্রেশন, ব্রুজ, ল্যাসারেশন অ্যান্ড ফ্র্যাকচারটাও এখানে হবে। ওকে, ওয়াই ফ্র্যাকচার? ম্যাক্সিমাম বুকস সে ফ্র্যাকচার। কারণ দেখ, যখনই তোরা ক্লাসিফিকেশন লিখবি না, ইউ হ্যাভ টু বি সেফ, ঠিক আছে? তাহলে এর নিচে এই অ্যাকশন শব্দ করে লিখবি, ঠিক আছে, ঠিক আছে। তা ওর সঙ্গে হচ্ছে ফ্র্যাকচারটাও থাকবে। আচ্ছা, তারপর কি? শার্প, এই কি বলে এটাকে, হ্যাঁ শার্প। শার্প ফোর্স দিয়ে করলে কি টাইপ অফ ইনজুরি হবে? স্ট্যাব অ্যান্ড ইনসাইজড। ইনসিশনের এক্সাম্পল সার্জারি, স্ক্যালপেল। স্ট্যাব বলতে একটা নাইফ স্ট্যাব করে দিল, স্ট্যাব। ওকে, মাঝখানে পড়ছে চপ। কেন মাঝখানে? বিকজ কোনো বই, বেসিক্যালি হোয়াট ইজ চপ? হ্যাঁ, কি চপ? আলু চপ, মিনসিং অফ মিট। তাহলে কি দিয়ে করে মিনসিং অফ মিটটা? মিট চপার।
তো যেটা দেখালাম সেটা হচ্ছে একটা মিট চপারের এক্সাম্পল। তাহলে ওজনটা কি? ওজনটা হচ্ছে হেভি টু মডারেটলি হেভি। কিন্তু মিটটা কাটতে হলে আমার এজটা কি? শার্প। তার মানে এজ ইজ শার্প। কি হলো? ভেরি নাইস। তো এটা একটু কেটে দিতে দেখাতে পারতাম, আমি ওটা কেটে দিয়ে দিতাম। হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, কি হলো ব্যাপারটা? তাহলে মিট চপারে কি হলো? দা এজ হচ্ছে শার্প, কিন্তু ওয়েপেনের হেভিনেস ইজ হেভি টু মডারেটলি হেভি। আচ্ছা, যেহেতু একটা ট্যানজেন্ট করে বলে দিই, যখনই আমরা ওয়েপেন ক্লাসিফাই করবো, আবার আলাদা করে বলবো, বাট ওয়েপেন যখনই ক্লাসিফাই করবো আমরা কি দেখবো? এজ, শার্প না ব্লান্ট, পয়েন্টস, পয়েন্ট আছে কি পয়েন্টেড না নন পয়েন্টেড, হেভিনেস, লাইট, হেভি, মাঝখানে মডারেটলি হেভি, আরেকটা ফ্লেক্সিবিলিটি, ওদের ফ্লেক্সিবল না নন ফ্লেক্সিবল। ঠিক আছে, তো এত কিছু প্যারামিটারে আমি একটা ওয়েপেনকে ডিসক্রাইব করবো। ওকে, তারপর সেটা দিয়ে কি করা হয় সেটা দিয়ে আমরা বুঝবো ডেঞ্জারাস না নন ডেঞ্জারাস। আচ্ছা, এই ইঞ্জুরি চ্যাপ্টার কিন্তু অনেকদিন চলবে। ওকে, অনেকদিন চলবে, আমরা অনেক গল্প করবো, কাজেই মোরাললেস আচ্ছাই লাগেগা। এই ফরেন্সিক মেনলি হ্যাঁ, কিন্তু আরো আছে, ইট ইজ নট এ অল। সো এবার আরেকটু আগেও, আর আরেকটা হচ্ছে আমরা যা কি আছে দেখি, নামা, আচ্ছা হ্যাঁ জয়েন্ট লিখেছি, আচ্ছা নেভার মাইন্ড। হ্যাঁ, তা আরেকটা কি ছিল? ফায়ার আর্ম। আচ্ছা, এবার শার্পের আন্ডারে তিনটে জিনিস আছে, কি কি আছে? শার্প বলতে স্ট্যাবের আন্ডারে। আচ্ছা, নিডল দিয়ে কি করি? প্রিক। আর যদি কারো নিডল প্রিক হয়েছে তাহলে কি কি বলা যেতে পারে? নিডল প্রিক হলো, আর এছাড়া পাংচার। তো স্ট্যাবের আন্ডারে তিনটে আছে, পাংচার, পেনিট্রেশন, পারফোরেশন। খালি মনে রাখার জন্য বলি, পাংচার যদি মনে করিস তাহলে ডিটেলটা মনে রাখবি, জাস্ট অল্প একটু ঢুকলে হলে পাংচার। যদি কোনো ক্যাভিটিতে ঢোকে তাহলে পেনিট্রেশন, ঢুকে বেরিয়ে গেলে পারফোরেশন। আলসার পারফোরেট করে গেল তোরকম ভাবে। ওকে, তাহলে ক্লাসিফিকেশন বোঝা গেল। ক্লাসিফিকেশন ইজ নট ইয়েট ফিনিশড, আরো আগে চলে গো। হ্যাঁ ঠিক আছে, আগে চলো। ঠিক আছে, এনাফ উইথ দ্য অ্যানিমেশনস। আচ্ছা চলো এসব চলো, আচ্ছা দেখে। ওকে, তাহলে এবার আমরা আস্তে আস্তে এক এক করে অ্যাব্রেশন, ব্রুজ, ল্যাসারেশনের ক্লাসিফাই করবো, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। যখন পরীক্ষায় ক্লাসিফিকেশন অফ ইনজুরিজ বলা হয়, তখন তোরা যখন শুরু করবি মেকানিক্যাল, থার্মাল নিয়ে করবি, টিচার উইল স্টপ ইউ অ্যান্ড সে মেকানিক্যাল ইনজুরি ক্লাসিফিকেশন। তখন তোরা অ্যাব্রেশন, আচ্ছা শুরু কি করে করবি দেখে বল, শুরু কি করে করবি এখন না, যদি আমি জিজ্ঞেস করি ক্লাসিফাই মেকানিক্যাল ইনজুরি, হাউ উইল ইউ স্টার্ট? ব্রুজ বললেই ভুল। হ্যাঁ, তো কজ বাই ব্লান্ট ওয়েপন। থামাথামির গল্প নেই, ইউ ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক দেয়ার। আচ্ছা ঠিক আছে, চলো চার। নেক্সট কোশ্চেন, ইউ নো দ্য অ্যান্সার। পেটে থাকলে আমাদের মুখে আনতে হবে, পরীক্ষার সময় ভাইভাতে মুখে আনতে হবে, কে কি বলছে ভেবে লাভ নেই। यू एंड परीक्षार्थी एंड एग्जामिनर आर द टू थिंग्स, उधर कोई डेमोक्रेसी नहीं है, पूरा डिक्टेटरशिप है, हम देंगे तुमको जो करना है करो, ঠিক না? নাও তাহলে কি, তাহলে প্রথমে যখন মেকানিক্যাল ইনজুরি বলা হবে তাহলে কি কজড বাই ব্লান্ট ফোর্স বাই শার্প ফোর্স, ব্লান্ট থেকে শুরু করে দিবি, ব্লান্ট ফোর্স কজড বাই অ্যাব্রেশন, ব্রুজ, ল্যাসারেশন, ফ্র্যাকচার, শার্প, ইনসাইজ শার্প। ও থামার আগে তুই লাফি চলে যাবি, হ্যাঁ বলছি থামতে বলে থেমে যাবে। Why? Because until and unless you complete the entire subclassification of abrasion, the answer is not complete. পরীক্ষায় থিওরিতে যদি আসে, আর পরীক্ষা আসে কিন্তু তোদের সময় আসতে পারে, যে ক্লাসিফাই হোয়াট ইজ মেকানিক্যাল ইনজুরি, হোয়াট ইজ ইনজুরি, ডিফাইন ইনজুরি অ্যাকর্ডিং টু ইয়ে, তারপর ক্লাসিফাই মেকানিক্যাল ইনজুরি। খালি আমি এই ছোট্ট ছোট্ট অ্যাব্রেশন টেম্পারেচার লিখলে হবে না, পুরো তোমাকে টাইপস অফ মেকানিক্যাল, থার্মাল, এই ব্লা ব্লা, মেকানিক্যালের আন্ডারে পুরো, অ্যাব্রেশনের আন্ডারে পুরো, আর থার্মালের আন্ডারে যা আমি স্কিপ করে গেলাম ওগুলো স্কিপ করলাম কেন, পড়বো লেকচারে আমরা এটাই পড়বো। ওকে, ঘুম পাচ্ছে, ঘুম তো পাচ্ছে। হ্যাঁ তো হ্যাঁ
ইনজুরির জন্য ঘুম পাচ্ছে। ওকে, সো তাহলে আজকে কটা বাজে? 2:40। তাহলে আজকে এই অবধি আমরা ছাড়বো, ক্লাস শেষ হয়নি, একটু পিছো। আচ্ছা ঠিক আছে, আরেকটা বলে নিই। এবার তাহলে আরেক রকম অবস্থা হচ্ছে যে মরার আগে ইনজুরি হয়েছে, মরার পরেও তো ইনজুরি হতে পারে, পারে কি পারে না? তাহলে দুভাবে আমরা দেখবো। তাহলে একটা হবে অ্যান্টিমর্টাম, যেটা কিনা মরার আগে, পোস্টমর্টম, যেটা কিনা মরার পরে। অ্যান্টিমর্টাম কেন ইম্পর্টেন্ট? যেই ক্ষেত্রে ধরো ইনজুরি কজ অফ ডেথ নয়, এমআইতে ধরো মরে গেল, কিন্তু তুই দেখতে পাচ্ছিস ইনজুরি আছে, লিখবি না? লিখবি কি লিখবি না? ডেথ সার্টিফিকেট তো লিখতে হবে, লিখবি কি লিখবি না? ইনজুরি যদি থাকে লিখতে তো হবে। তখন যদি তোমায় জিজ্ঞেস করে পোস্টমর্টমটা কেন করলেন না, আর আপনি কি করে জানলেন অন্য কিছু হয়নি? হ্যাঁ, তো সেইখানে আসছে পয়েন্টটা, যেটা আমি পরবর্তীকালে পরে যাব। কিন্তু নট নেসেসারি ইনজুরি ইজ অনলি কজ, বা ধরে নে কেউ বলছে হ্যাঙ্গিং করে মারা গেছে, রাইট? এবার তুমি দেখছো এখানে অ্যাব্রেশন আছে, পিঠটা খুলে দেখলে 2-3টে ডান্ডার ছাপও আছে, তাহলে ওখানে বলছে হ্যাঙ্গিং, লোকে ভাবছে সুইসাইড, কিন্তু এদিকে তুমি বাকি ইনজুরি পাচ্ছ, তাহলে তোমাকে তো অন্য কিছু করতে হবে, পোস্টমর্টম করতে এসেছে, রাইট? তার মানে দিস অল ফল ইনটু antemortem set of injuries that might be directly related but not related to the cause of death. Okay? Secondly, আর কি পোস্টমর্টম ইনজুরি কখন হতে পারে? মরার পরে ইনজুরি। एग्जाम्पल्स बोलो, बुक में लिखा नहीं है, बोल, बट वेरी प्रैक्टिकल। हाँ बोल। হ্যাঁ, মারার পর পুড়ি দিল, ঠিক আছে, পুড়ে মরে গেছে, একই তো ব্যাপার। আর কিছু? পুকুরে ফেলে দিল, আচ্ছা ঠিক আছে, হয়তো হয়। আর আর কিছু? और तुम्हारे पास कोई क्रिएटिव? बोलो बोलो बोलो। हाँ, मेरे कैसे फैला दिया? मतलब ये क्या है? मतलब एग्जाम्पल है, मारने के बाद लड़कियों के पास फेंक दिया। I don't know what he was trying to say. In any case, you have some female friends. और बोलो। हाँ भाई, तो किसी मने হচ্ছে he is not saying something. एग्जाम्पल बोलो। अरे জ্বালালো, কত জ্বালাবি? একটাই তো জীবন, অ্যাসিড ফেক দিয়া। আচ্ছা, এত কিছু ভায়োলেন্ট ভাবার দরকারটা কি? ডেড বডিটা যে নিয়ে যাচ্ছে, ও তো ওঠাতেও পারে নামাতেও পারে, একটা যে হ্যাঙ্গিং করছে হলো সুইসাইড। আমি তোকে ভেরি কমন সেন্স বলছি, কিন্তু ভেরি কমন সেন্স, মানে এটা প্র্যাকটিক্যালি দেখা যায়। একটা ভারী লোকটাকে যদি নামায় ফিমেল, তো কোথাও না কোথাও তো লাগতেই পারে, এটা বাবা इधर लग गया, आप बोलो अब पूरा दुनिया ने ये मार दिया, बोल सकता है दुनिया, तो दुनिया बोलेगा, आपको प्रूफ करना है मैं भी मारा, आपको देखना है। তারপর ওটাকে রাখলো নিচে, রাখতে গিয়ে ধামাস করে ফেলে দিল, মাথায় লাগলো। এরপর things that happen, this has all happened with me, so I am giving you examples. এরপর আমাদের পুলিশম্যান এমন ভাবে বডিটাকে প্যাক করলো, চারিদিকে একটা বস্তায় পুড়ে রশি দিয়ে রাউন্ড 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 করে এমন প্যাঁচালো, প্যাঁচালিতে প্যাঁচে গলার মধ্যে প্যাঁচালো, আমি খুললে কি লাগে গেছে মার, ये कहां से आ गया? हिस्ट्री का फल दिख रहा है, लाएंगे जरूर मार। अब पुलिस को क्या किया भाई तुमने ये, सर गलती हो गया, अब गलती का मैं क्या करूं, अब आई हैव टू राइट, हाउ डू आई प्रूव? I prove by writing the entire thing. Ultimately I have opened the body. Body কি অবস্থায় ছিল? জুট ব্যাগে বাঁধা ছিল, মাল্টিপল রোপস ছিল, যেটা কিনা পেরেছে পুলিশ। I have to write to defend, not because I am defending myself, because it is right thing to do. I am writing what is I saw. I am defending myself. I am defending the police also. কেন বডি তো দেবো আমি পার্টি কাছে, পার্টি ये कौन बोलेगा? বুঝতে পারছিস কি বলতে, বুঝতে পারছিস কি বলতে চাইছি? সো দিজ আর অল পোস্ট মর্টম। আরেকটা উপায় আছে, আরেকটা কি, বডি রাখা আছে, কারোর কোনো দোষ নেই, পুলিশও খুব ভালো করে নিয়ে এসছে, আমাদের মর্গ অ্যাটেন্ডও ভালো করে নিয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার সরকার খুব ভালো, আমাদেরকে মর্গে ভালো জায়গা দিয়েছে, কুলিং চেম্বার ফুললি ফাংশনাল, চিল্ড, ভেরি নাইস স্মেলিং, বিউটিফুল ল্যাভেন্ডার, সব গন্ধ গন্ধ বেরোচ্ছে, সবকিছু ঠিক আছে।
বডি রাখা আছে রেফ্রিজারেটরের ভিতরে, বডি বার করা হয়েছে, র্যাটস বা ইনসেক্ট অ্যান্টস বাইট, ওর উপর তো কি করবো, পেস্ট কন্ट्रोल করা হয়েছে, কিন্তু दे कम क्यों आते हैं, तो अब काटा, अब क्या करोगे आप? तो व्हाट टाइप ऑफ इंजरी इज देयर? पोस्टमार्टम और आर्टिफैक्ट्स। কিন্তু তোমাকে মেंशन করতে হবে। अब आके पैर खा के चला गया, घर वाले नहीं पूछेंगे पैर कहाँ गया। अब एनजीओ वाले आके बोलेगा पैर का तुम ये कर रहे थे, आप क्या कर रहे थे, ट्रैफिकिंग, हाँ पैर का ट्रैफिकिंग, अंगूठा ट्रैफिक, वो बोल सकता है, बोलने को तो कुछ भी, you have to keep note ना। So these are all postmortem। अब मुझे बताओ difference between antemortem and postmortem। It might sound boring but it is very important। antemortem और postmortem इंजुरीज के बीच में डिफरेंस क्या, because you now have to differentiate। क्या पता सही में वो पुलिस ने लगाया था या सही में कुछ हुआ था। How will you differentiate? Keep blood circulation। আর কিছু ফিজিওলজিতে কি পড়েছিলিস, সরি প্যাথোলজি, নট ফিজিওলজি, প্যাথোলজি। ইনফ্ল্যামেশন, স্টেজেস অফ ইনফ্ল্যামেশন, ল্যাটিন है रूबर, कैलर, डोलर और फंक्सियो लेसे, लॉस ऑफ फंक्शन। दिस विल बी सीन ओनली इन লিভিং, মরণ উপরান্ত এগুলো পাওয়া যাবে না। ফরেন্সিকেও আমরা এতগুলো টার্ম লিখি না, একটাকে কম্পাইল করে লিখি ভাইটাল রিঅ্যাকশন। তো যখন 1 বছর পর তোরা পোস্টমর্টম রিপোর্ট দেখাবো কয়েকটা, তখন তুই রিপোর্টগুলোর নিচে পাবি ভাইটাল রিঅ্যাকশন পজিটিভ, সাজেস্টিভ that the injuries that I am trying to say are antemortem in nature। কোর্টে জাজ জিজ্ঞেস করতে পারেন, তোরা আজকে লিখলি ভুলে গেলি, কেউ সার্জেন, কেউ গাইনি, কেউ রেডিও, যা হওয়া যা ইচ্ছা হলো হলি, কেউ ম্যানেজমেন্ট নেমে গেলি বাকি ডাক্তারদের খবর নিতে, যা তোর ইচ্ছা করলি, কালকে তোর কাছে চলে এলো পোস্টমর্টম। ইউ আর নাও ইউ হ্যাভ নো আদার অপশন, ইউ হ্যাভ টু ডু। স্যার কি লিখবো, স্যার তো বলে দিল, তুমি ছোট্ট করে লিখে দিলে, সব কিছু লিখে দিলে, স্যার বা বন্ধু বা বই হোয়াট এভার ইউ নোট ইট ডাউন, এভরিথিং গুড এন্ড ফাইন। কিন্তু কালকে তোমাকেই কোর্টে যেতে হবে, স্যার আর আসবে না কোর্টে, তুমি ওখানে একা, তুমি আর তোমার লেখা। সেখানে যদি জাজ জিজ্ঞেস করে স্যার হোয়াট ইজ দিস ভাইটাল রিঅ্যাকশন, তখন তুমি একদম ফক্সড আউট না হয় এরকম সুন্দর প্যাথোলজির এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবে। বুঝে গেল? আমার সঙ্গে তাই হয়েছিল। ওকে, তো জাজ আস্কড মি হোয়াট ইজ ভাইটাল রিঅ্যাকশন দ্যাট ইউ রাইট এভরিওয়্যার। সো দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন অ্যান্টিমর্টাম এন্ড পোস্টমর্টাম। আরেকটা আছে যেটা আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে পেরিমর্টাম ইনজুরিজ। পেরিমর্টাম তাহলে কখন হবে? এই চ্যাপ্টারের মধ্যে আসে না, বাট সিন্স ইট ইজ ইনজুরি বাই বাই, তো আই এম জাস্ট সেইং पेरीमोर्टम। पेरी ना पेरी, हाँ भाई बोल, कुछ प्रकाश डालो। क्या डालोगे प्रकाश? वेरी गुड, वेरी गुड, एट द टाइम ऑफ डेथ। तो টাইম চলে আসে, ডেথ ক টাইপের হবে বা কো এট দ্য টাইম, কোন টাইম, থ্যানোসের কোন টাইম, থ্যানোস অ্যাভেঞ্জার্স, হ্যাঁ কি না? দেখিস অ্যাভেঞ্জার্স, হাউ মেনি অফ ইউ, ऐसा क्यों देख रहे हो भाई? How many of you have not seen Avengers? Not seen। बहुत दुख की बात है, बहुत दुख की बात। तो क्या देखते हो आप लोग? हाँ भाई, पोगो, oh my God। हाँ भाई তোরা দেখিস তো অ্যাভেঞ্জার, हाँ भाई দেখতে हो ना। थैनोस, थैनोस জানিস তো কে? Who is Thanos? হ্যাঁ কি কি থ্যানোসকে দেখেছিস? কালকে এসেছিলিস? কালকে এসেছিল, বহুদিন আগে এসেছিল। মাই গড। তো থ্যানোস কে? ভিলেন। তো থ্যানোস নেম কেম ফ্রম, থ্যানোস ইজ আ গ্রিক ওয়ার্ড মিনিং ডেথ। এটা আমরা পড়ি, সাবজেক্ট আছে থ্যানাটোলজি, গপ্প দিচ্ছি। আই এম নট গিভিং ইউ রেফারেন্স টু অ্যাভেঞ্জার্স। সি ডোন্ট মাইন্ড। হনুমান দেখলেন, অ্যাভেঞ্জার দেখো না দেখো, হ্যাঁ, বাট থ্যানাটোলজি ইজ এ সাবজেক্ট। डेथ যেটা আমাদের কাজ, डेथ, ঠিক আছে না? তো डेथ ইজ থ্যানোস, মানে থ্যানাটোলজি, এন্ড देयर फ्रॉम द नेम केम। বাট
ওখানে আমরা টাইপস অফ ডেথ পড়ব। আচ্ছা তাহলে আমাকে বল, মরার সময় বা একটা মরা থেকে আরেকটা মরার মাঝখানে কি ইনজুরি হতে পারে? মানে পেরিমর্টাম মানে টাইপস অফ ডেথ আছে, ব্রেন ডেথ, সেলুলার ডেথ, এর মাঝখানে পিরিয়ড হচ্ছে সুপ্রা। আমি ভিতরে যেতে ঢুকতে গেছিলাম, চ্যাপ্টারটা পুরো ঢুকে যাবে। হ্যাঁ, টাং বাইট, হ্যাঁ हो सकता है, हो सकता है। এছাড়া ডিফেন্স, মানে ও তো তাহলে মরার আগেই পড়বে, ও মরার আগে বা মরার পরে, না নট নট ওরকম ভাবে না, নট দ্যাট। বা দের আর তারা আমি কি করে বলি দ্যাট ইজ। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ভাইটাল রিঅ্যাকশন দেখা বলা যতটা সহজ, দেখা কিন্তু ততটাই কঠিন। মানে জাস্ট ঠিক আমি ম্যাক্রো লেভেলে ইনজুরি দেখতে চাইছি, একাডেমিক্যালি গুড, কিন্তু দেখা ইজ ভেরি ডিফিকাল্ট। কালার তো পচে গেছে, আমি কি করে দেখবো? रूबर कालो, बट अब होता है। आई एम नॉट सेइंग कैमरे के सामने ज्यादा बोलना ठीक नहीं है, तो लाइक दैट। হ্যাঁ, তো এখন আমাকে বল পেরিমোটাম ইনজুরি এক্সাম্পল। এমন কি হয় মরছে বাঁচাতে চাইছে, কি করে লোকে? ছটফট। তোরা আমরা কি করি? আরে আমরা ডক্টর কি করার চেষ্টা করি? কেউ মরছে, তুমি স্টুডেন্ট, তুমি ইন্টার্ন বেরিয়েছো খালি, व्हाट विल यू डू? सीपीआर। सीपीआर देखा है या दिया है? देखेছিস কিভাবে দিতে হয়? कैन समवन डेमोन्स्ट्रेट? किसी के ऊपर नहीं, ऐसे ही हवा में करो। আমার উপর করতে হবে, আমি বেঁচে আছি। हाउ हाउ विल यू डेमोन्स्ट्रेट? প্রেসারটা কার? এরকম এরকম না এরকম এরকম, এইটা নড়বে না এটা নড়বে, শোল্ডার নড়বে। কত প্রেসার দিতে হয়? अब तुम कितना 80 किलो का दोगे? 70? হ্যাঁ 70। তুমি কি 70 তাহলে কি পুরো দাবি নাকি পুরো দাম? কত প্রেসার দিবি না? কিন্তু এবার দেখো তুমি हाउ विल यू गिव? सपोज यू आर द इंटर्न, ऐसा मुझे लग रहा है तुम करोगे ऐसा। हाँ, तो इंटर्न बॉडी आया मरते हुए, हीरो फुल्ली चार्ज, बच्चा के छोड़ेंगे। तो ওদিকে ডক্টর এমার্জেন্সি গাইস কামে, হিরো পহলে চলা গয়া পোস্টিং, স্টেজে তাই লেভেল। আচ্ছা এগুলো ভাই আমরাও করেছি, আমরাও দর দিয়ে গেছি। সো আই এম দ্যাট ইজ আই এম সেইং, এরকম তো আছে। হিরো তো কি করে দিবে? ফিমেল লেভেল। आपका नाम क्या है मैडम? रचयिता। रचयिता रचना बच्चे सीपीआर है, एक हमें देते। फर्स्ट ऑफ ऑल शी माइट नॉट रीच इवन, बट हमको कुछ करना है रचना, तो उससे कुछ नहीं होगा। वो बोलेगा नहीं डिस्टर्ब मत करो, मरने वाला। फिर हीरा बोले सर আমি করব। हीरा উঠলো স্টেজের উপর। हाँ, his position is now this, बंदा 70 किलो का और पूरा जोश में, एड्रेनलिन जिसके अंदर होना चाहिए उसके अंदर नहीं है, ये उसका फुल एड्रेनलिन। हीरा क्या होगा? बचेगा नहीं, मरेगा अलग बात है, होगा क्या? रिप तो गया, रिप फ्रैक्चर। अच्छा, हीरो केवल नाउ इज इन आईसीयू। हीरो इज अ जेंटलमैन, हीरो विल नॉट डू ऑल दोस थिंग्स। हीरो इज स्मार्ट। हीरो रखने का इधर अंदर आई कैन सी ভিট্যাক করতে পারিস? ভিট্যাক করতে পারে যাবে যখন ভিট্যাক মানে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ट्रीटमेंट डीसी शॉक। अब लगा ऑल क्लियर, जेल लगाना भूल गए। तो क्या होगा उधर? So these injuries are what? These injuries are what? अब ये पास आया आपके, and you are the postmortem doctor। आपने सुना आपकी कॉलीग द हीरा ऑफ द हॉस्पिटल হিরক এসব করে দিয়েছে, এখন তোমার কাছে এসছে পার্টি, তুমি দেখছো পেশেন্ট তো এসেছিল মরেছে অন্য কারণে, এখানে 2-3টে বার্ন মার, রিপ খুলে দেখলে রিপ ভেঙে গেছে। अब व्हाट विल यू डू? अब आप धर्म संकट पे, आपके ऊपर है। पीपल बाहर का प्रेस आ गया, बोलपुर टाइम्स ফটো মোটো তুলে নিয়েছে, ভাইরাল হচ্ছে, ভাইরালিটি সব পজিটিভ বার্তা কিছু বলতে পারছে, সব ভাইরাল হয়ে যাচ্ছে। এখন তুমি কি করবে? হোয়াট উইল ইউ ডু? উইল ইউ রাইট? হিসাব লিখবি কি লিখবি না, নাকি হিন্দুকে বানাতে কি না আমি হয়ে যাই বলি দাও? তাই লিখলে তো বন্ধু গেল ফেসে, তুমি বোঝাবে কি করে? তাহলে বোঝাতে গেলে তোমাকে লিখতে হবে যে এই ইনজুরি আমি পেয়েছি, কিন্তু ইনজুরিগুলোতে ভাইটাল রিঅ্যাকশন ছিল না, ও ডাক্তারবাবু চেয়েছিলেন বাঁচাতে। এরকম অনেক কেস আছে, ওর মধ্যে একটা বলতে পারি, বন্ধ করে বলবো। তো তো এরকম এরকম দিস থিংস আর কল্ড অ্যাজ
বেরি ওয়াটার। ঠিক है, একটু এগো सिंपल हेल्थ ग्रीवियस আমরা বললাম, এগো মেকানিজম বাদ নেंगे। तो ठीक है, यहाँ तक हम लोग एकेडमिक वो सुना जो ना আমি আছি ক্লাসে इज एंड।